সাধারণত আমরা ভূমিকা দীর্ঘায়িত করি না, আমরা শুরুতেই শুধু অনুরোধ করি আমাদের আলোচনা ভালো লাগলে, বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এতদিনে মনে হইলো বাংলাদেশের মানুষ সম্পর্কে একটা কথা, আমার তো মেডিকেল ট্যুরিজমের ব্যবসা ছিল, আমি এটা ভালো করেই জানি। স্টেশনে মানে সে হসপিটালে যাবে, হসপিটালে যাচ্ছে মাগনা চিকিৎসা করতে। ব্যাঙ্গালোর স্টেশনের কথা বলি, রেল স্টেশনের কথা বলতেছি। মাগনা চিকিৎসা করতে যাইতেছে ভারতের গালি দিতে দিতে, আমি নিজে শুনেছি। হসপিটালের বেডে শুয়ে শুয়ে ভারতকে গালি দেয়। এখন বলবেন টাকা দিয়ে তো চিকিৎসা করতে গেছি, তাই না? তো টাকাতে চিকিৎসা করতে সিঙ্গাপুরে যায়, কেউ গালি দেয় না সিঙ্গাপুরকে? টাকাতে চিকিৎসা করতে কেউ তো থাইল্যান্ডকে গালি দেয় না, ভারতকে কেন গালি দেয়? আমি নিজের চোখে দেখছি, আমি আই উইটনেস, আমার সামনে বলেছে। শুধু টাকা দিয়ে না, যারা মাগনা চিকিৎসা করতে গেছে আরো বেশি গালি দিয়েছে ভারতকে। এতদিনে মনে পড়লো ভারত থেকে প্রতি বছর কম পক্ষে 20,000 মানুষ মাগনা চিকিৎসা করে আছে। বাংলাদেশে 200 লোক মাগনা চিকিৎসা করছে, হসপিটাল পাবেন আপনি খুঁজে? ধন্যবাদ যিনি এই কমেন্ট, জিন্দাবি শেখ চতুর্বেদী ভাই, শুভকামনা, ধন্যবাদ আপনাকে। শুনেন, বাংলাদেশে আমাকে দেখান তো 200 ব্যক্তি বছরে কোন হসপিটালে, বলেন আমাকে। আপনি কি নাম জানেন? আমি জানি না, আপনি জানলে থাকলে বলবেন। প্রিয় দর্শক, মাগনা চিকিৎসা করে, মাগনা ফুল ফ্রি অফ কস্ট, বাংলাদেশে কোনো হসপিটাল আছে যেখানে গণমানুষ যেতে পারে? বিদেশি তো দূরের কথা, আপনাদের জানা থাকলে আমাকে জানাবেন যে মাগনা চিকিৎসা করতে পারছে। নাই। সরকারি হাসপাতালগুলো 10 টাকাতে টিকিট কাটতে হয়, আশা করি নাই। কিন্তু এই ভারতে 20,000 কমসে কম, আমি কোট আনকোট দায়িত্ব নিয়ে বললাম 20,000, এই গত 30 বছরে প্রতি বছর 20,000 করে লোক গেলে কতজন হয়েছে? আপনি 20টা লোককে দেখেছেন ভারতের পক্ষে কথা বলতে, পোস্ট দিতে কোনোদিন দেখেছেন আপনি? ওই লোকগুলো মাগনা 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 ফ্রি অফ কস্ট, তারা এসে ভারতের বেশি বদনাম করে। এই সেই বাংলাদেশি যারা ভারতে গিয়ে গরুর মাংস খেয়ে রান্না করে পরিবারে দেখায়, নিজে খাই, যে দেখো গরুর গোস্ত দিয়ে ভাত খাইতেছি, বোনা খাইতেছি, খিচুড়ি খাইতেছি, এগুলো দেখায়। দেখানোর পর বাংলাদেশে এসে ফেসবুকে পোস্ট দেয় গরুর গোস্ত খাওয়ার জন্য ভারতে গেলে মার দেয়। এই বাংলাদেশি, তাদের জন্য মানবিক, হঠাৎ করে মানবিক সমস্যা হয়ে গেল, তো হবেই। সমস্যাটার আরো দেখবে সামনে যখন ভাতে মরবে। এটা তো আমরা বলি যে ভারত ছাড়া আমরা মানবিক সমস্যা, এটা যদি আমি বলতাম, আপনি বলতেন, যারা এটা মনে করতেছে আপনি আমি, তারা গালি দিবে। কিন্তু এটা যে পররাষ্ট্র যে মুসলেখা নেওয়া বা দেওয়া পররাষ্ট্রমন্ত্রী বলেছে, এটা কিন্তু অনেকেই জানে না। এই যে মানবিক সমস্যা অবশ্যই আছে। বাংলাদেশের যারা চিকিৎসা করতে যায় ভারতের 90% হচ্ছে ভারত বিরোধী, সরাসরি ভারত বিরোধী। আওয়ামী লীগের লোক আছে এর মধ্যে। আমি আওয়ামী লীগের আমার লোক তো চিনি, সারা জীবন আওয়ামী লীগ, ওইখানে বিপদ আপদ ওইখানে যাইতো, চিকিৎসা করতে যাইতো, বাংলাদেশে এসে ভারতকে গালি দিত। এটা আওয়ামী লীগের নেতাদের অবস্থা। আর বিএনপির কথা তো আলাপই নাই। বিএনপির অন্তত 10-12 জন নেতাকে চিনি, ভারতে যায় চিকিৎসা করে আসছে, এসে বলে যে ভারত তো হিন্দু হিন্দু গল্প গন্ধ করে। চিন্তা করে দেন, আমেরিকা গেলেও খ্রিস্টান গন্ধ করলো না, অস্ট্রেলিয়া থাকে খ্রিস্টান গন্ধ করে না, সৌদি আরব গেলে মুসলমান গন্ধ করে না, বার্মাতে গেলে বৈদ্য গন্ধ করে না, জাপানে গেলেও না, জার্মানি গেলেও খ্রিস্টান গন্ধ, ভারতে গেলে হিন্দু গন্ধ করে। এই দেশের মানুষের মাইন্ডসেট বুঝেছেন? এই দেশের মানুষের মাইন্ডসেট আপনি বুঝতে পেরেছেন কি ভয়াবহ? তো তাদের জন্য মানবিক কেন? তেল পীরের আছে না, পানি পরা দিবে, মৌলবীরা আছে দোয়া করবে, চিকিৎসা করতে হবে কেন? তাও আবার ভারতে গিয়ে। এতদিনে মনে পড়লো যে মানবিক সমস্যা হয়। এই কথা তো আমরা বলি। কয়দিন আগে 200 কোচ নিয়ে আসলো, এখন 8,000 টন তেল নিয়ে আসলো। আবার আমাদের ভাবির পোলারা শুক্রবার মধ্যরাতে 8,000 টন তেল আনলো। ভারত থেকে এলো ডিজেল 8,000 টন। আমার ইন্ডিয়া বয়কটি ভাবির পোলারা কোথায়? এখন কোনো জবাব নাই। তো এটাই হচ্ছে ভারতেরও দুর্ভাগ্য যে তার প্রতিবেশী যারা আছে সব সুবিধা তারা ভারত থেকে নেয়, নিয়ে আবার ভারতকে গালি দেয়। আবার প্রতিবেশী দেশগুলোর সৌভাগ্য যে ভারতের মতো শক্তিশালী একটা ভদ্র প্রতিবেশী পেয়েছে। যদি পাকিস্তান আফগানিস্তানের মতো হইতো না, তাহলে সোজা হয়ে যাইত। সেই জন্য এই কথাগুলো বলতে পারে, সারাদিন বলতে পারে যে ভারত দখল করবে, 7 সিস্টার দখল করবে, দিল্লি দখল করবে। কিন্তু ভারত যদি একটা মুসলিমরা হয় যে পাকিস্তান আফগানিস্তানের মতো হইতো, আর বাংলাদেশ যদি কোনো অমুসলিম রাষ্ট্র হইতো বা মুসলমান রাষ্ট্র গল্প করতো, দিল্লি দখল করবে, 7 সিস্টার দখল করবে, 5 মিনিটের মধ্যে দেশটা দখল করে দিত, প্রদেশ ঘোষণা করতো বাংলাদেশের। কিন্তু আমাদের ভাগ্য ভালো, তাদেরও ভাগ্য ভালো,
যে এরকম একটা নিরীহ প্রতিবেশী রাষ্ট্র পাওয়া গেছে। আমরা হিন্দুদের দেখেছি, আমার ঘরের সামনে তো হিন্দু পাড়া, আমার ঘরের একেবারে জানলার সামনে দিয়ে দেখতাম মাঝে মাঝে হিন্দুরা দেখতো খুব ঝগড়া করতে, এই মাথা ফাটাই হলো, কিন্তু দৌড়ায় এসে তারা না লাঠি নিয়ে এসে লাঠি ফেলায় দেয়, তারা দুই ভাই মারামারি করে না, এমনি সব পাঁচরাবাসি শুরু করে দেয়, ধাও বাটি যদি থাকে তাহলে ফেলে দেয়, ফেলে দিয়ে এরকম কুস্তাকুস্তি শুরু করে দেয়। আমাদের কিন্তু উল্টা, কুস্তাকুস্তি চাইরে কিন্তু ধাও বাটি নিয়ে যায়। এরকম প্রতিবেশী যদি পাইতো না বাংলাদেশ, তাহলে বাংলাদেশের সোজা হয়ে যেত, পাকিস্তানের সোজা হয়ে যেত, মালদ্বীপ তো আগেই সোজা হয়ে যেত, সব সোজা হয়ে যেত, সব সোজা হয়ে যেত। সবারই কপাল ভালো, ভারতের মতো একটা ফরিদ ভাই, ফরিদ ভাই, আহ, আমাদের ডক্টর ইউনূসের সরকারের সময় চীনে চিকিৎসার দুয়ার খুলেছে, পাকিস্তানে চিকিৎসার দুয়ার খুলে গেছে, থাইল্যান্ডে এখন আপনারা যেতে পারেন। এই তো আমরা চীনে, পাকিস্তানে বা থাইল্যান্ডে আমাদের কি চিকিৎসা নীতি কি লোকজন যায়নি? সেখানেও তো আমরা বিকল্প হিসাবে সমাধান করতে পারি, বিকল্প হিসেবে, যেহেতু ভারতের সাথে যখন আমাদের খুব ঝামেলা টামেলা চলে। যাইতে বলেন তাদের, যাইতে বলেন। যখন চীন বাংলাদেশে বলে 1 লাখ বেডের নাকি হসপিটাল করো, আমি হাসতাম। সরি, 1 লাখ কোটি টাকা দিয়ে হসপিটাল বানাবে বলেছিল, 1 লাখ কোটি টাকা, আমি হাসাহাসি করেছি। ইউনূসের আমলে কিন্তু বলেছিল, আমার এটা মনে আছে। আর এই ব্যবসার সাথে আমি জড়িত, আমি জানি। ভারতের চাইতে সস্তা চিকিৎসা আপনি কোথায় পাবেন? ভারতের চাইতে সস্তা ওষুধ আপনি কই পাবেন? ভারতের চাইতে অ্যাভেলেবল চিকিৎসক আপনি কোথায় পাবেন? চায়না যায় না কেন? যাক, কয়জন গেছে? ওপেন করে দিচ্ছিল তো, কয়জন গেছে? পাকিস্তানে তো মাগনা চিকিৎসা করা হসপিটাল আছে, যায় না কেন? যায় না কেন? এই যে পেয়ারা পাকিস্তানিরা, পাকিস্তানে মাগনা চিকিৎসা করা হসপিটাল আছে, যায় না কেন? একটা হসপিটাল আছে, আমি জানি, যায় না কেন? থাইল্যান্ডে তারা যায়, যায় না কেন? ভিসাই তো পাবে না থাইল্যান্ডে চিকিৎসা করবার, যাবে তো ভিসাই তো পাবে না। সিঙ্গাপুরে তো ভিসাই পাবে না, মধ্যবিত্তরা কেমনে যাবে? যারা ধনী তারাও ভারতের অন্য দেশে চলে যায়, এমনকি ভারতের ধনী লোকেরাও গিয়ে চিকিৎসা করে, বহু ধনী লোকের চিনি। কারণ আমেরিকা যে থাইল্যান্ডে অনেক ব্যয়বহুল না, থাইল্যান্ডে তো অনেক ব্যয়বহুল, আর পাকিস্তান তো চিকিৎসায় এত উন্নত না। শুধু ব্যয়বহুল না তো, শুধু ব্যয়বহুল না তো, আপনি ভিসাই দিবে না। বাংলাদেশে কয়জন মানুষ থাইল্যান্ড সিঙ্গাপুরে ভিসা পাওয়ার উপযুক্ত? কয়জন? ভারতেই তো পায় না। ভারতেই তো 30% ভিসা রিজেক্টেড হয়ে যায়, রিজেক্টেড হয় প্রতি বছর, কমপক্ষে 30%। আর মেডিকেল বিষয়ে তো আরো যাইতে পারবে না, উন্নত বিষয়ে তাদের ব্যাংক স্টেটমেন্টই থাকবে না। আর যাদের আছে তারা তো, তাদের কথা ভিন্ন কথা, সংখ্যা কত? বাংলাদেশ থেকে প্রতি বছর 1 লক্ষ কোটি টাকা চলে যায় চিকিৎসা খাতে ভারতে। কত নেতারে বলেছে, আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতারে বলছে আপনারা একটা আন্তর্জাতিক মানে হসপিটাল বাংলাদেশে করেন। 10,000 কোটি টাকা খরচ করে হসপিটাল বানাইলে বাংলাদেশের কমপক্ষে 50,000 কোটি টাকা লাভ হবে। তার মানে দুইটা 20,000 কোটি টাকার যদি আপনি খরচ করেন স্বাস্থ্য খাতে, প্রাইভেট সেক্টরে 20,000 কোটি টাকা খরচ করলে আপনি 1 লক্ষ কোটি টাকা বাঁচাইতে পারেন। এটা কত বুঝে না। কারণ ধনী মানুষ মনে করে তারাই সব বুঝে, আমরা কিছু বুঝি না। কারণ তাদের কাছে টাকা আছে, তারা সব লুটপাট করতে চায়। কারণ তাদের উদ্দেশ্য তো ব্যবসা, চিকিৎসা না। কিন্তু যদি বাংলাদেশ এটা করে 1 লক্ষ টাকা চাইছে, ভারত মেডিকেল ভিসা বন্ধ করে মানবাধিকার সংগ্রহ হয়েছে। কেন ভারতে যা লাগবে? কেন তোমরা 7 সিস্টার খাবা, তোমরা দিল্লি দখল করবা, ওই ভারতে যা লাগবে কেন? ভারতের লোক হাগে মুতে বাইরে, ওইখানে যা লাগবে কেন? এটা তো আমি বুঝি না। যাই যেটা বলতেছিলাম, তারা থাইল্যান্ড, চায়না, এগুলো কোনোদিন, এগুলো কথার কথা। চায়নাকে বলেন বাংলাদেশে এখন হাসপাতাল করতে, করে না কেন? কেন করে না? বরং চায়নারে যদি প্রস্তাব দেয় ভারতে হসপিটাল করতে, কালকেই ভারতে হসপিটাল করবে চাইনিজরা, কালকে 1 লাখ কোটি টাকা খরচ করে এই বাংলাদেশি পেশেন্ট ধরার জন্য হসপিটাল বানাবে। তো এগুলো ফরিদ ভাই, বাংলাদেশে তো ভালো মানের হসপিটাল আছে, কিন্তু সেগুলার যে ব্যয়, সেটা তো থাইল্যান্ড, সিঙ্গাপুরকে তো ছাড়িয়ে যায়। আপনার সাথে পোলাইটলি দ্বিমত প্রশ্ন। ভালো হসপিটালও নাই, ব্যয় বেশি। এখানে প্যাথোলজি মিথ্যা, ভুয়া, ডাক্তাররা কমিশন ভিত্তিক কাজ করে। ডাক্তারদের লক্ষ্যই থাকে, সবার কথা বলতেছি না, অধিকাংশ সবাই কমার্শিয়াল চিন্তা করে। নাই বাংলাদেশে ভালো হসপিটাল। আপনি বলেন কোন হসপিটালকে কে ট্রাস্ট করে? একটা লোক বাইর করেন আপনি। আরে ভাই, সোহেল রানার চিত্রনায়ক, মুক্তিযোদ্ধা, বাংলাদেশে ফেভার মানে তাকে কে চিনে না? সেই লোকের চোখ অপারেশন ভুল করছিল বাংলাদেশে, মনে নাই? সোহেল রানা এসে মামলা করতে চাইছিল। তারপরে এরশাদ প্রেসিডেন্ট, তাকে বাংলাদেশের হসপিটালগুলো চিকিৎসা করছে। সিঙ্গাপুর গেলে কি বলছে? তা তো ক্যান্সারই ছিল না। এখন বুঝেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো, আপনি কেমন বললেন? আর চাইলেও আপনি পারবেন না, কারণ সিন্ডিকেট, আদম ব্যাপারীর যেমন সিন্ডিকেট আছে,
হসপিটালের তেমন সিন্ডিকেট আছে, আপনি দেখেন নাই? আপনি শুধু আপনি সঠিক চিকিৎসা করেন, একটা ভালো হসপিটাল বানানো, হসপিটাল আল্লাহরা এসে আপনারা বন্ধ করে দিবে, বন্ধ করে দিবে। বাংলাদেশের 2-1টা হসপিটাল আছে যারা কম টাকা, যারা সঠিক চিকিৎসা করে সেই সমস্ত জায়গায় আবার রুগী কম যায়, কারণ তাদের তো এরকম মার্কেটিং নাই, তাদের ব্রোকার নেই। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যদি ভালো হইতো তাহলে 1 লাখ কোটি টাকা কিভাবে বিদেশে চলে যায়, শুধু একটা দেশে প্রতি বছরে 1 লক্ষ কোটি টাকা ভারতে চলে যায়। আপনি বলেন বাংলাদেশে কোন লোকটা প্যাথোলজি আপনি ট্রাস্ট করতে পারবেন? বলেন, পারবেন না। আপনি পারবেন? আপনি বলেন। এক এক জায়গায় গেলে এক এক প্যাথোলজি, একই ব্লাড দিয়ে আসবেন, 3 রকম টেস্টের রিপোর্ট দেয়। আমি জানি আমার এই কথা শোনার পর অনেক ডাক্তার সাহেব হয়ে যাবে, এই দেশের ডাক্তার কমিশন খায়, এই দেশের ডাক্তার চলে কমিশনের উপরে। আমি বলছি না তারা ডাক্তার হিসেবে খারাপ, আপনি তাদের স্মার্ট একটা বেতন দেন, স্মার্ট বেতন দেবেন ডাক্তারদের, প্যাথোলজি সঠিক বানান, প্যাথোলজিতে ব্যবসা বদমাইশি করেন না, দেখেন ভালো চলবে, ওই ডাক্তারই ভালো করে দিবে আপনাকে। কারণ এখানে এখানে প্রত্যেকটাই শুধুমাত্র এখানে বলির পাঠা, সবাই ম্যাক্সিমাম ডাক্তার রোগীদের বলির পাঠা বানায়। আমাকে বলেছিল, এই যে আমার চোখে দাগ দেখতেছেন না, বাংলাদেশে আমাকে বলেছিল এটা অপারেশন করতে হবে, মিথ্যা। আমি ভারত সহ আরো কয়েক দেশে দেখাইছি, তারা বলছে এটা অপারেশন করা যাবে না, করার দরকারই নেই। বাংলাদেশে আমাকে অপারেশন করতে বলছিল।